আমিনুল হক স্যার। আপনাকে স্যার বলে সম্মান প্রদর্শন করছি। কেননা আপনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ছিলেন। স্যার একটা কথা বলি আপনাকে। আপনার আসলে আধুনিক ফুটবল সম্পর্কে আইডিয়া খুবই নিচু লেভেলের। আপনি হয়তোবা ইউরোপের বা আমেরিকার খেলা দেখেন না। ঠিক আছে? যার কারণে আপনার এইসব ধারণা। বর্তমান বিশ্বের টপ অর্ডার টিম ফ্রান্স। ফ্রান্স টিমে কয়জন আপনি পাবেন যে তার দেশীয় খেলোয়াড়? আচ্ছা ছাড়ুন এই কথা বাদ দিন। বর্তমানে ইয়াংস্টারদের ভিতরে টপ প্লেয়ার লামিন ইয়ামাল। ও কোন দেশের বলতে পারবেন? হ্যাঁ, আমি জানি আপনি বলতে পারবেন না মরক্কোর। ঠিক আছে? এইসব বাদ দিলাম। দেখেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু চিনেন। তার দেশে কিন্তু তার দেশীয় খেলোয়াড়ও আছে। কেন তারা প্রবাসী খেলোয়াড় নিতেছে? প্রবাসী বলে কেন ভেদাভেদ করতেছেন আপনি? কেন তারা কি বাংলাদেশী না? তারা কিন্তু বাংলাদেশের জার্সি পরেই বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে। আর এত বড়, বড় কথা বা এরকম লেকচার যে ছাড়ছেন, ফুটবল খেলা কিন্তু আসলে রসতলে। হামজা, সুমিত সোম, ফামিদুল ওরা যদি চলে যায়, জায়ান্ট যদি চলে যায়, আপনার এই কথা বলার স্কোপ আগের মতন লো লেভেলে চলে যাবে। সেটা কি আপনি জানেন? সেটা আপনি জানেন না। বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। এখান থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। ফুটবল থেকে মুখ ফেরাতে সময় লাগবে না। যাচাই বাছাই করে কথা বলুন স্যার। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। নিজের সম্মানটাকে হারায়েন না। মানুষ আপনাকে সম্মান করে সেটা ধরে রাখার চেষ্টা করেন। আউল-ফাউল কথা বললেন না। যেটা লজিক্যাল না। বুঝতে পারছেন? লেজেন্ডারি গোলকিপার হয়ে এরকম মূর্খের মতন কথা বলাটা আসলে মূর্খমানিতে ছাড়া আর কিছু না। আশা করি আপনার মূর্খমানিটা দূর করবেন। ফুটবল খেলাটাকে বুঝবেন। ইউরোপীয় খেলাগুলা দেখবেন। আমেরিকান খেলাগুলা দেখবেন। তাহলে বুঝতে পারবেন। আপনি হয়তোবা দেখেন না। তাই জানেন না। অনেক কথাই বলেন। যাই হোক, স্যার আপনি জিনিসগুলা দেখবেন তাহলে বুঝবেন, শিখবেন। ফুটবল এখন অনেক আধুনিক। অনেক কিছুই শিখার কোনো শেষ নেই। আমারও শিখার কোনো শেষ নাই। এটাই। এতক্ষণ সবার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।